ঈদ যাত্রাটা অত্যন্ত নির্বিঘ্ন এবং স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। প্রিয় দর্শক, আমি এখন আছি ঢাকা আন্তর্জাতিক যে বাস টার্মিনাল গাবতলী। সেই গাবতলী কাউন্টারের সামনে বসে থাকা কিছু প্রশাসনের সাথে আমি কথা বলবো যে আসলে টিকিটের বিষয়ে বা ভাড়ার বিষয়ে কোনো অনিয়ম হচ্ছে কিনা। স্যার, এই বিষয়ে আমাকে একটু বলবেন। আসলে আমরা এখানে 7/24 মানে 7 দিনের 24 ঘন্টায় আমরা এখানে দায়িত্বরত আছি। আমাদের অ্যাকচুয়ালি এখানে দায়িত্বটাই হচ্ছে যারা ঈদে ঘরমুখী যাত্রীগণ আছেন তারা যেন সুন্দরভাবে কোনো ধরনের হ্যারাসমেন্ট ব্যতিরেকে তার প্রিয় মাতৃভূমি, তার মা, তার বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের কাছে সুন্দরভাবে যেতে পারে। এই জন্যই আমরা এখানে অবস্থান করছি। তো এবারের ঈদ যাত্রাটা অত্যন্ত নির্বিঘ্ন এবং স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখানে সবসময় তৎপর। এখানে টিকিটের কালোবাজারি থেকে শুরু করে বা যাত্রীদেরকে কোনো ধরনের হয়রানির যে কার্যক্রমগুলো হয়ে থাকে এখানে আমরা সার্বক্ষণিক তৎপরতার কারণে অনেকটাই মুক্ত করতে পেরেছি বলে। স্যার, আমরা মাঝে মধ্যে একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে কাউন্টারে যাত্রীরা ঢোকা মাত্রই তাদের হাত ধরে টানাটানি করে, ভাই আমার গাড়িতে আসেন, আমার গাড়িতে আসেন, তাকে একদম অতিষ্ঠ করে তোলে। এই যে বিষয়গুলো কিন্তু মানে প্রতি ঈদের সময় কিন্তু হয়ে থাকে। তো গতবারের ঈদের তুলনায় এবার ঈদে এরকমের কোনো হয়রানির শিকার হচ্ছে কি যাত্রী? আসলে এই প্রশ্নটা আমি আপনাকেই করি, আপনি যেহেতু সাংবাদিক, আপনি পেয়েছেন কিনা? আমি এখনো পর্যন্ত পাই নাই। জাস্ট আপনারা এখনো অনেকক্ষণ ধরে আছেন, ডিউটিরত অবস্থায় আছেন, দেখভাল করতেছেন, মানে এই বিষয়টা পরিলক্ষিত করতে পারছেন কিনা এখন পর্যন্ত? আপনারা যেহেতু পাননি, আর আমরা সার্বক্ষণিক তৎপর এই ধরনের কোনো কর্মকাণ্ড যেন কেউ না করতে পারে। ইনশাআল্লাহ আমরা অবশ্যই লক্ষ্য রাখবো এই সমস্ত বিষয়গুলো থেকে যাতে তারা বিরত থাকে। আর বিআরটিসির পক্ষ থেকে মানে ঈদের আগে যে ভাড়া ছিল সেই ভাড়ার সাথে কতটা সামঞ্জস্য করা হয়েছে, কতটা বাড়ানো হয়েছে? বিআরটিএ এবং যোগাযোগ মন্ত্রণালয় যৌথভাবে বাস ট্রাক মালিক অ্যাসোসিয়েশন যারা আছে তাদের সাথে আলোচনা সাপেক্ষেই এটা মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি আসে। সেই বিজ্ঞপ্তি প্রতিটা কাউন্টারে দিয়ে দেওয়া হয় এবং সেই কাউন্টারের নিরিখেই ভাড়া নির্ধারণ করা হয়। এখানে কম বেশি করার মতো কোনো সুযোগ নেই। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ দায়িত্ব পালনের জন্য। আর এখানে বসে আছেন, আমরা দেখতে পাচ্ছি আসলে পরিবেশটা খুবই সুন্দর আছে। ভিতরে কয়েকটা কাউন্টার ঘুরে দেখলাম, কোনো সমস্যা পাই নাই। বিশেষ করে কাউন্টারের পাশেই একটা রুট লেভেল সার্ভিস ভাড়ার পরিমাণ দেওয়া আছে যাতে কোনো ঝামেলা না হয়। তো ইনশাল্লাহ এভাবে যদি চলে, আপনাদের দায়িত্ব থাকে সঠিকভাবে, তাহলে ইনশাল্লাহ যাত্রীদের যাতায়াত হবে ভালো, তাদের স্বপ্ন অবশ্যই বাড়ি যেতে পারবে সুন্দরভাবে। এখানে শেষ করছি, খোদা হাফেজ।